হাসতে বারেমনি বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ চেঙ্গি রুখা হাসতে মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা আগরতলাनि NSR CCO জুন তালनि চিথাম সালমারিও সালতামनि बागै হাসতে বারেমনি বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ চেঙ্গি রুখা হাসতে মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা বান্দারো কলনা থেনিবো হাসতে মন্ত্রী অকরা সাকা সাকদুক মাংদুক दै बोखानो गाहाम तमानि बागै सिखला हदारो हुमुंबाय खोतालि तमानि नांगो हासतेनि थोंग्रों दङ तेबो कुचुक बेरामो सेनानि बागै फट' सेब हासते हाबां थुमुं तां बेदेगो इनफ्रास्ट्राक्चार कुचुक बेरामो तुबुबै जुदा जुदा सामुं तां यागो नाजाक साका हासतेनि मन्त्री অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা সংক্ষেপে এক দুটা কথা বলেই শেষ করব। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহর নেতৃত্বে আজকে রাজ্যে অনেকগুলো পরিকাঠামো আমরা গড়ে তুলছি। শুধু বাস্কেটবল মাঠ নয়, অনেকগুলো পরিকাঠামো, ফুটবল মাঠ, আমরা অ্যাথলেটিক ট্র্যাক, হকি মাঠ, এরকম অনেকগুলো মাঠ আমরা তৈরি করছি, হল তৈরি করছি, ইনডোর হল তৈরি করছি গোটা রাজ্যে। কিন্তু এই হল তৈরি, মাঠ তৈরি, এগুলো সব কিছুর মূলে হলো খেলোয়াড় চাই। খেলোয়াড় যদি না থাকে, যারা খেলাধুলায় অংশগ্রহণ করেন, আপনাদের মধ্যে যদি উৎসাহ না থাকে, তাহলে এগুলো তৈরি করে খুব একটা লাভ হবে না। দেখুন, একটা কথা, আমরা কয়েকদিন আগে একটা চিন্তন শিবির হয়েছিল স্পোর্টস নিয়ে কাশ্মীরে। তো সেখানে বিভিন্ন রাজ্য থেকে যারা মন্ত্রীগণ এসেছিলেন, আধিকারিকরা এসেছিলেন, সকলেই একটা কথা বলেছেন যে আমাদের দেশটা এত বড়, 140 কোটিরও বেশি মানুষের বসবাস, এই বড় দেশ, আমরা অনেক কিছু গবেষণা করছি, অনেক কিছু আবিষ্কার করছি, যেগুলো একসময় বিদেশ থেকে আমরা আমদানি করতাম, সেগুলো আজ আমরা ভারত রপ্তানি করি। যেমন দেখুন, এই মেট্রো রেল আগে আমরা বিদেশ থেকে এনেছি, এখন আমরা বিদেশকে এক্সপোর্ট করছি। এই স্মার্টফোন আমরা হাতে যেগুলো, এগুলো বিদেশ থেকে আমদানি করতাম, আজ আমরা এক্সপোর্ট করছি। এরকম অসংখ্য অগণিত বিষয় আছে যেগুলো আমরা আজ এক্সপোর্ট করি, বিদেশকে সাপ্লাই করি। আমাদের দেশে প্রতিভাবান অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট বিদেশের মাটিতে কাজ করে, আমেরিকা বা অন্যান্য দেশে কাজ করে। আমরা একটা জায়গায় শুধুমাত্র খেলাধুলায় যদি দেখি, আমাদের থেকে অনেক ছোট দেশ, দেখবেন অলিম্পিক যখন টুর্নামেন্ট হয়, অলিম্পিক গেমে দেখবেন উগান্ডা, নাইজেরিয়া, কেনিয়া, তারাও আমাদের থেকে মেডেল সংখ্যা অনেক বেশি থাকে মেডেল ট্যালিতে। তো এর মানে কি বোঝা গেল যে পরিকাঠামো উন্নয়ন করলেই এবং জনসংখ্যা বেশি হলেই শুধু জেতা যায় না। যদি জনসংখ্যা এবং পরিকাঠামোতে জেতা যেত, তাহলে তো সেই সমস্ত দেশ, উগান্ডা, নাইজেরিয়া, কেনিয়া, এরকম আফ্রিকান যে ছোট দেশগুলো, তারা সেই অলিম্পিকে পার্টিসিপেট করারও কথা নয়, কারণ তাদের এখানে পরিকাঠামোতে দূরের কথা, খাওয়ার পয়সাও জোগাড় করা তাদের জন্য কষ্টকর। অথচ ওই সমস্ত দেশ অলিম্পিকে পার্টিসিপেট করে এবং মেডেল টেলিতে আমাদের থেকে বেশি থাকে। এর জন্য আমাদের মাঠ এবং আমাদের পরিকাঠামো উন্নয়ন থেকেও বেশি প্রয়োজন। আমাদের মফস্বলে, গ্রামীণ এলাকাতে যে সমস্ত ছেলে মেয়েরা প্রতিভা রয়েছে, তাদেরকে সার্চ করে, তাদেরকে তুলে এনে আমাদের খেলাধুলায় অংশগ্রহণ করানো, তাদের কোচিং করানো। আমাদের বাস্কেটবলের অনেকগুলো মাঠ রয়েছে, খোয়াই জেলাতে 2খানা মাঠ রয়েছে, সেখানে আমরা গত বছর সংস্কার করে দিয়েছি। আমাদের গঙ্গানগর রয়েছে, ধর্মনগরে রয়েছে, এরকম অসংখ্য জায়গায় বাস্কেট মাঠ রয়েছে। আমরা চাই আপনাদের এই যে আগরতলা ত্রিপুরা বাস্কেটবল অ্যাসোসিয়েশন, আপনারা সেই সমস্ত জায়গায় গ্রামীণ এলাকাতে টুর্নামেন্ট করান, সেখান থেকে গ্রামীণ এলাকার থেকে প্রতিভাবান খেলোয়াড়দেরকে তুলে আনুন এবং তাদেরকে তৈরি করুন। সেখানে আমাদের যা যা করণীয়, যেখানে আমাদের প্রয়োজন হবে আমরা করব। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী সহযোগিতায় আমরা 3খানা স্কিম এনেছি। মুখ্যমন্ত্রী ট্যালেন্ট স্কিম, যার মাধ্যমে আমরা আমাদের প্রতিভাবান যে সমস্ত বালিকারা রয়েছে, খেলোয়াড়রা রয়েছে, তাদেরকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করা, তাদেরকে আর্থিকভাবে তাদেরকে সহযোগিতা করা, তারা যেন আরও ভালো কোচিং নিতে পারে, তার জন্য আমরা 5 লক্ষ টাকা পর্যন্ত দিতে পারি। বা আমরা যারা খেলাধুলায় অংশগ্রহণ করছে, যারা মেডেল জিতছে, তাদেরকেও আমরা ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করছি। তো আমাদের সরকারের আরও অনেক পরিকল্পনা রয়েছে। আমরা সরকারি চাকরিতেও আমরা আপনাদের জন্য রিজার্ভেশন আনার চেষ্টা করছি। তো আমাদের অনেকগুলো পরিকল্পনা রয়েছে খেলোয়াড়দেরকে নিয়ে। আমরা চাই আপনারা যারা এই ক্রীড়া অর্গানাইজেশন যারা চালান, আপনারা আরেকটু এগিয়ে আসুন, আপনারা আরেকটু অ্যাক্টিভ হন। আপনারা মফস্বলে গ্রামীণ এলাকাতে যে সমস্ত টুর্নামেন্ট হয়, সেখান থেকে প্লেয়ার বাছাই করুন, তুলে আনুন। তাহলে দেখবেন এই যে সারা দেশের কথা, এটা ত্রিপুরার কথা নয়,
যে আমরা এত বড় দেশ, এতগুলো বিষয়ে আজ আমরা ভারত গোটা পৃথিবীকে অনেকগুলো বিষয়ে আমরা আজ এক্সপোর্ট করি, আমরা প্রতিবার মানুষ দেই, আমরা বিভিন্ন মানুষ বিদেশে গিয়ে গবেষণা করে, আমরা একমাত্র ক্রীড়া জগতে আমরা সেভাবে এখনও আমরা অ্যাচিভ করতে পারিনি। সেই জায়গাটা আমাদের ভাবতে হবে। সকলে মিলে যদি প্রয়াস করি সেটাও আমাদের সম্ভব হবে। আমাদের রাজ্য থেকেও ভালো ভালো খেলোয়াড় বেরোবে, এই আশা নিয়েই আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে এএনএসআরসিসির বিষয়ে যদি বলা হয়, আমি এখানে অ্যাথলেটিক্সের প্র্যাকটিস করতাম 70 সনে 71 সন যদি আমরা হিসাব করি, ইভেন 69, 70, 71। ওইখানে পুকুর ছিল, পুকুরের সাইড দিয়ে ট্র্যাকও ছিল না। আমরা এখানে দৌড়তাম, অ্যাথলেটিক্সের প্র্যাকটিস করতাম। এখন ভাবলে অবাক হওয়ার মতো যে কী ছিল আর কোথায় আমরা এসেছি। আমাদের স্পোর্টস ডিপার্টমেন্ট এবং ইউথ অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, আমাদের স্পোর্টস কাউন্সিল সবাই মিলে যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে ফিট থাকতে হবে সবাই, এবং খেলাধুলার মাধ্যমে নিজেকে গড়ে তুলবার সবার চেষ্টা করা উচিত। একটা হিউম্যান রিসোর্স, এর থেকে বড় কিছু আর হতে পারে না। প্রতি মাসের শেষ রোববারে মাননীয় প্রধানমন্ত্রীজি মন কি বাত অনুষ্ঠানের যারা খেলাধুলায় যুক্ত রয়েছেন, যারা ভালো ভালো প্লেয়ার আছেন, তাদের সাথে আমরা দেখেছি উনি কথাও বলেন কিভাবে মেডেল আনলেন এশিয়া গেমস থেকে, অলিম্পিক থেকে, বিভিন্ন জায়গার ইন্টারন্যাশনাল যে গেমসগুলো হয় সেখান থেকে, কমনওয়েলথ গেমস, সেখান থেকে কীভাবে তাদের সাথে কথোপকথন হয়েছে। এটা মেইন উদ্দেশ্য হচ্ছে যখন কথা বলে তখন কানেক্ট হয় এবং এর মাধ্যমে অন্যরা উৎসাহিত হয় যে দেখো খেলাধুলার সাথে যুক্ত আমি যদি সাফল্য অর্জন করতে পারি তাহলে মাননীয় প্রধানমন্ত্রীজি ওনাদের সাথে কথা বলে, এবং এর থেকে ভালো নেশা আর কিছু হতে পারে না। কিন্তু আমরা কি দেখছি আজকাল ত্রিপুরাতে বিশেষ করে, অন্য নেশায় এখন আমরা চিন্তায় আছি। আমাদের সরকার ড্রাগ এডিকশন নিয়ে, তো যদি খেলাধুলাতে যারা এই বয়সে যারা যদি ওই নেশা না করে এই নেশার মধ্যে যুক্ত হয় তাহলে ওই নেশার থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। তাতে খেলাধুলাতে যদি যে কোনো ছেলে মেয়ে গার্জিয়ানরা, আমি বলবো তাদের ছেলে মেয়েদের এখন তো একটা পরিবেশই আলাদা হয়ে গেছে। মা বাবারাও চান যে খালি বইয়ের যে ব্যাগ কাঁধে ঝুলিয়ে না যাওয়ার সাথে সাথে, কারণ ওনারা এখন বুঝতে পারছেন যে যদি ফিট না থাকে, শরীর যদি ভালো না থাকে, রক্ত সঞ্চালন যদি প্রপারলি না হয়, তাহলে মস্তিষ্কেও কিন্তু ব্লাড সার্কুলেশন হবে না, শরীরের পেশিও নমনীয় হবে না, বা অর্থোপেডিক্যালি তার শরীর সুস্থ হবে না। এর জন্য ওনারাও এখন ছেলে মেয়েদের যাতে শারীরিকভাবে মানসিকভাবে উন্নয়ন হয় তার জন্য সবাই কিন্তু ছেলে মেয়েদের এখন খেলাধুলার দিকে ওনারা ধাবিত করছেন। এবং এই এনএসআরসিসির মধ্যে এতগুলো আমাদের সুবিধা রয়েছে এবং পুরো এরিয়ার মধ্যে একটা, সত্যি আমি বলবো যে একটা বাতাবরণ, যে এখানে আসলে একটা খেলাধুলার যে একটা মানে পরিবেশ, সেই পরিবেশেও কিন্তু একটা খেলার প্রতি আগ্রহ সেটাও বাড়বে। এখানে আমার পূর্ববর্তী বক্তা মাননীয় স্পোর্টস মিনিস্টার হবে না, পাশাপাশি যাদের ইনফ্রাস্ট্রাকচার নেই তার মধ্যেও দেখা যায় ওইসব দেশের মধ্যেও তারা অলিম্পিকে মেডেল নিয়ে আসছেন, এশিয়া গেমসে আনছেন, কমনওয়েলথের থেকে আনছেন। মোট কথা হচ্ছে যে আমার মধ্যে সেই একাগ্রতা এবং আমার মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ থাকবে কিনা। খেলাধুলাও চলবে, পাশাপাশি পড়াশোনাও চলবে, দুটোই চলতে হবে। আর খেলাধুলা যদি করা হয় তাহলে কনসেন্ট্রেশনও কিন্তু বাড়ে, এটা ভুল ধারণা। এবং যে বয়সে অন্যদিকে যাওয়ার একটা প্রবণতা থাকে তার থেকে কিন্তু এই যে
ডেভিয়েট করার যে চান্স সেটাও কম। এবং একটা স্পোর্টসম্যান দূর থেকে দেখলে বোঝা যায় সে যত বয়সী হোক, হি অর শি ওয়াজ স্পোর্টসম্যান। কারণ তার শারীরিক যে গঠনটা অন্যরকম হয় যারা খেলাধুলার সাথে যুক্ত না থাকে। আমি খুব ভালো যারা ছাত্রছাত্রী পড়াশোনায় খুব নাম করেছে, ফার্স্ট সেকেন্ড থার্ডও হয়েছে, কিন্তু একটা সময়ে দেখা যায় ওরা কিন্তু যেরকম সমাজের জন্য যে কাজ করা বা সামাজিক কর্মকাণ্ডের সাথে কিন্তু ওরা যুক্ত হতে পারে। কিন্তু একটা স্পোর্টসম্যান সে কিন্তু যে কোনো কাজে সে উৎসাহিত হয় এবং একটা স্ফূর্তি থাকে যে আমি এই কাজটা আমি করছি, আমার এই যে বেস লাইন এইটাই নিয়ে কিন্তু যা করার পর, এবং ভবিষ্যতে যখন কর্মক্ষেত্রে সবাই যাবে তখন কিন্তু এই বেস লাইনের উপর ভিত্তি করে যে কোনো কাজ করতে মানে পিছপা হবে না। আমরা কথা আছে, আজকে দিনটাও সত্যিই ভালো। সকালবেলা সকাল 7টার সময় আমরা আসতে হয়েছে রবীন্দ্র ভবনের সামনে, সেখানে অলিম্পিক যে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন ওনারা অ্যাসোসিয়েট মেম্বার্স হিসেবে স্বীকৃতি পেয়েছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের। অলিম্পিক ডে আজকে ওনারা পালন করেছেন, সেখানে আমরা গিয়েছিলাম। তো এখানে সকালে শুরু করলাম এই যাত্রা দিয়ে, আবার এখানেও সন্ধ্যের সময় এখানে বাস্কেটবলের স্টেট লেভেল বাস্কেটবলের যেখানে সমারোহ সেটাও আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ হেলদি মাইন্ড রিসাইডস ইন হেলদি বডি। আমার শরীর যদি ঠিক থাকে তাহলে ভালো জিনিস, ভালো কথা, ভালো ইনোভেটিভ আইডিয়া তখন সেটা আসবে। যেখানে খেলাধুলার যে টেকনিক একটা সময় ছিল আমাদের কাছে অনেক জিনিস আছে অজানা, আমরা তখন ফিজিক্যালি আমাদের যা শেখানো হতো আমরা তা দেখে আমরা শিখতাম, বা যা বলা হতো সেই বলা আমরা শুনে সেই হিসাবে কিন্তু আমরা তার পারফরমেন্স করার চেষ্টা করেছি। আর এখন 3 ডাইমেনশনালে খেলা দেখা যায়। একজন প্লেয়ার তৈরি হতে গেলে এআইকে ব্যবহার করে, ডিজিটাল দুনিয়া এখন চলে গেছে, এখানে প্রতিটা ক্ষেত্রে আমরা কিন্তু নিজেদেরকে আরো এখানে দেখি। যেহেতু এখানে বাস্কেটবলের কথাই বলছি, কেউ যদি মনে করে আমি আগে একটা ছিল যে খেলাধুলা হয়তোবা একটা এটা যে একটা প্রফেশন হতে পারে, সেটা কিন্তু আমাদের সময় সেটা ছিল না। খেলাধুলা এখন কিন্তু দেখা গেছে যে কেউ বাস্কেটবল খেলেও কিন্তু সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, বা যে কোনো খেলা। তো সেই জায়গায় দাঁড়িয়ে তার যে ফুটওয়ার্ক থেকে শুরু করে, সার্ভিস করার থেকে শুরু করে, নেটিং করার থেকে আরম্ভ করে এভরিথিং, এক লহিমায় আজকে সবার কাছে ডিজিটাল দুনিয়ার মধ্যে এগুলো বোঝা যায় যে আমার মুভমেন্টটা কিরকম হবে। তার জন্য যে একাগ্রতার সাথে ডেইলি শ্যাডো প্র্যাকটিস করা, যে আমি ধরে নিই আমি মারছি সকাল বিকাল যখন খুশি। এখানে বলা হয়েছে এটা আগে সিজনাল গেম ছিল, এরকম ছিল আগে। বহু খেলা আছে ওপেন কোর্টে আমরা খেলছি, যেটা এখানে জেনারেল সেক্রেটারি উনি বলছিলেন, সেক্রেটারি তিনি বলছিলেন যে এখন ইনডোর স্টেডিয়ামের মধ্যে খেলা দরকার। আমাদের মাথায় আছে এগুলো, আর মাথায় যেহেতু আছে আগামী দিন নিশ্চয়ই সেগুলো হবে। মেয়েদের যেটা আমরা পাইনি, যে সুযোগটা আমরা দেওয়া হয়নি বা যে কোনো কারণেও, এখন কেন আমরা দেব? আমরা সেটা দিতেই হবে। তো যখন 365 ডেজের খেলা আর 6 ঘন্টা যদি আমরা রেস্ট করি, বলতে গেলে সারা দিনেই খেলা খেলা খেলা। আমার যতদিন খেলার বয়স, আমার খেলাও থাকবে এবং তার জন্য পড়াশোনাও করতে হবে। অনেকে মনে করে খেলাধুলা কিন্তু ভালো আছে, পড়াশোনা করার প্রয়োজন নেই। আর পড়াশোনা না করলে খেলার সম্পর্কে বুঝবে কি করে? এর মধ্যেও পড়তে হবে। এর জন্য নিজেকে সেভাবে তৈরি করা, সেই ডেপথনেস থাকতে হবে, ইনসাইটে যেতে হবে। সব কিছু পড়ার পরে তার অ্যাপ্লিকেশন আসবে ফিজিক্যালি। আর যারা কোচরা আছেন তারা তো দিচ্ছেনই, কোচিংয়ের বাইরেও আমি কোচ যারা আছেন তাদেরকেও বলবো যে এই যে নেট দুনিয়ার সমস্ত সম্পদ আপনারা হয়তো অনেকে
বিএড করেছেন, আরে আপনার বিপিএল হ্যাঁ বিপিএড এমপিএড ইত্যাদি করেছেন, এনআইএস কোচ হয়েছেন কেউ। তো এগুলো করা সত্ত্বেও তারপরেও কিন্তু অনেক কিছু নতুন নতুন এখন বেরিয়েছে। তো সেই জায়গায় তাদের কথা তো ছেলেদের কথা মেয়েদের কথা ভেবে নিজেও একটু আপডেট থাকলে আরো ভালো। আমি শিখে এসেছি, আমি ডাক্তারি পরে আমি সব শিখে এসেছি। আর বর্তমানে এখন নতুন নতুন যেসব সার্জারি হচ্ছে, যেসব এখন নতুন নতুন যন্ত্র বেরিয়েছে, সেগুলো সম্পর্কে আমার যদি ধারণা না থাকে তাহলে আমি কি করে স্টুডেন্টদের পড়াবো? এই যে বিষয়গুলো আছে, একদিকে টিচার কোচ, আবার আরেকদিকে স্টুডেন্টদেরও, তারাও কিন্তু কোচরা যা যা বলবেন তারপরে নিজেরাও কিন্তু ডেভেলপ করা যায়। আমি আশা করি যে এই কথাগুলো এই কারণে বললাম যে যেগুলো আমরা ফেস করে এসেছি, যেগুলো আমরা পাইনি, আমরা এখন এই জায়গা থেকে আমরা দেওয়ার চেষ্টা করব। এবং আমি ত্রিপুরা বাস্কেটবল অ্যাসোসিয়েশনকে আমি ধন্যবাদ দেব, এবং যারা এখানে আজকে আয়োজন করছেন, পশ্চিম ত্রিপুরা জেলা বাস্কেট অ্যাসোসিয়েশন 8টা ডিস্ট্রিক্ট থেকে তো সমস্ত পার্টিসিপেন্টরা এসছেন, আবার দেখলাম এখানে ইকফাই থেকেও এসছেন, আমি জানি না আর কেউ এসছেন কিনা অন্যান্য জায়গার থেকে। তো সবাই মিলে এই খেলা 3 দিন হবে। সব মানুষ এখানে যারা আছেন খেলা প্রেমী তারা নিশ্চয়ই আসবে, এবং এই টুর্নামেন্টে হার জিত থাকবে, কেউ চ্যাম্পিয়ন হবে, কেউ রানার্স হবে, কিন্তু পার্টিসিপেশনটা ইম্পর্টেন্ট। আর সবাই কিন্তু এই যে একসাথে হওয়া, এটা যখন আমাদের বয়স আসবে তখন কিন্তু সমস্ত এই যে বন্ধুত্বপূর্ণ একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এর মাধ্যমে একজন আরেকজনকে জানা, সেটা সারা জীবন মনে থাকবে। তো আমি এই টুর্নামেন্টের তার সার্থক হোক, তার সাফল্য হোক, এই আশা রেখে আমার কথা বলা। Class 10-12 pioneer ni ba uwe kya kotma kaham. China Group of Institute Bangalore riye tu free admission. 3 eligible students ni ba uwe government scholarship puri anai. Roni courses available tu GNM and BSc Nursing, PBBSc, MSc, Paramedical and Pharmacy, BBA, BCA, BCom and MBA. College fee ni ba uwe hinke na wana ni nai yak mani ke government scholarship bai na pore mai nai. Hostel fee moha 4,500 monthly mari nai. Seats soha limited and ba uwe Dai free na number contact khedi admission la rodi.